হে বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যেটা হচ্ছে একটা রিসর্ট, জঙ্গলের মধ্যে একটা রিসর্ট, যেটা হচ্ছে লাক্সারি রিসর্ট। এই সাইডে দেখতে পাচ্ছ বিলবোর্ড টাঙানো আছে, যেটা হচ্ছে তোমার নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। ঠিক আছে, নিয়ে চলে এসেছি এখানে। তো এখানটায় একটা খুব সুন্দর রাত্রেবেলা, তাই তোমরা অতটা বুঝতে পারছো না। তো চারি সাইডে এই সাইডে জঙ্গল। তো আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো যে আমাদের যে নিধিবন, সেই নিধিবনটা কীরকম পরিবেশটা আছে বা কত সুন্দরভাবে সাজিয়েছে নিধিবনটা। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক নিধিবনের সিন। গাইস, তো এখন আমরা যে রিসর্টের মেন গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মেন গেট। তো ঢুকতেই দেখা যাক যে মানে কেমনভাবে সাজানো হয়েছে বা কী কী আছে। তো চলো আমরা একসাথেই ঢুকি এবং দেখি যে জায়গাটা কীরকম পরিবেশটা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো আমরা এখন ঢুকছি ভিতর দিকে। তো ঢুকতেই দেখতে পাওয়া গেলো যে এখানে আমাদের একটা মন্দির। তো ঢুকতেই আমাদের প্রথমে ফার্স্ট লুকিং হচ্ছে একটা মন্দির আছে এখানে। এই সাইডে মন্দির আছে বা তো অনেক লাইটিং দিয়ে সাজানো আছে। তো চলো সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পর দেখি যে কী কী আরও ভেতরের দিকে আরও কী কী আমাদের ডেকোরেশন করা আছে। বা এখানে মানুষ তো ভালোই ভিড়, কেননা এখন আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো এখানে তো ভালোই ভিড় হয়, কেননা যেহেতু এখানে লোকালে শুনেছি যে জায়গাতে খুব মানুষ আসে এখানে। আর যেহেতু এটা হচ্ছে একটা গ্রামের আশেপাশের মধ্যে তৈরি, যে খুব বড় টাউন বা খুব বড় এরিয়া তা নয়। এটা হচ্ছে আমাদের এন্ট্রি ফার্স্ট ঢুকতে যে স্টল লাগানো আছে, এখানে একটা স্টল আছে ওই সাইডে। তো এখানে এটা যে খুব একটা বড় টাউনের মধ্যে তা নয়, একটা ছোট্ট গ্রামের পাশেই এই নিধিবন যে লাক্সারি রিসর্টটা হয়েছে। তো এই সাইডে আমাদের শায়দ ওয়াইন বাগেরা সব পাওয়া যায়। তো চলো ভেতরে দিকে ঢুকি। একটা দেখতে পাচ্ছি ওখানে বড় একটা শিবের মূর্তি, ঠিক আছে, শিব মূর্তি। তো আমরা এখন রিসর্টের ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট এরিয়া, রিসর্টের মেন এরিয়া। তো এই সাইডে আমরা এখন চলে এসেছি। তো এখানে হোটেল বাগেরা সব কিছুই আমাদের আছে। তো আমরা ভিতর দিকে যাব। আর যেটা একটা বলছিলাম যে এখানে একটা মানে তোমার শিবের মূর্তি, সেটা হচ্ছে ব্যাক সাইডে আছে। এই যে দেখতে পাচ্ছ, খুব একটা চায়ের এই ক্যাফে এরিয়া এটা। তো এখানে আমরা এখন চা খাবো, দিয়ে পুরো ভিতরটা ডিসকভার করবো, দেখবো যে আরও কী কী এর মধ্যে আছে। তো চলো চাটা খেয়ে নিয়ে আগে, ঠান্ডায় অনেকটা গাড়ি চালিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে কেজটা করা আছে, আমি কাছে যে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটা আমাদের নিধিবনেরই টেজ, যেখানে যে কোনো অনুষ্ঠান মানে করার জন্য নিধিবনের পার্সোনাল এখানে টেজ করা আছে। আর এটা হচ্ছে আমাদের যে এখানে চেয়ার আরে সব রাখা আছে, চেয়ার টেবিল রাখা আছে। ওখান থেকে আমরা ক্যাফে থেকে অর্ডার করে যে কোনো জিনিস আমরা এখানে বসে আরামসে খেতে পারি, ঠিক আছে। খাওয়ার জন্য একটা প্রাইভেট প্লেস, ঠিক আছে। এখানে সবসময় মানে ফাঁকা ফাঁকাই থাকে। তো এখানে তুমি যেখানে খুশি তুমি বসে বন্ধুদের সাথে একসাথে বসে মানে খাবার খেতে পারো, আর এখানে সময় কাটাতে পারো। আর এটা হচ্ছে তো পার্সোনাল টেজ, এখানে যে কোনো অনুষ্ঠান হয়। কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে, তখন আমরা সেদিনের আসা কথা ছিল, সেদিন আসতে পারিনি। তো অনেক সুন্দরভাবেই চলো আমরা ওই ব্যাক সাইডে যে টেজ সাইড আমরা দেখা হয়ে গেছে। আমরা এরপর এই সাইডে ভিতর দিকে আরও কী কী আছে দেখতে পাচ্ছি। আমাদের এটা হচ্ছে মেন এন্ট্রি থেকে আমরা ঢুকছি। এই যে এখানটা আছে আমাদের ক্যাফেটা, ঠিক আছে। তো এরপর আমরা এই সাইডে যে রাস্তা আছে, এই সাইডে আমরা ভিতর দিকে ঢুকবো। ভিতর দিকে আছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিতরটা ঢুকে দেখি ভিতরটার মধ্যে এখানে কী কী আছে। ওখানে তো খালি সুন্দর জায়গাটা, তো আমার খুব ভালো লাগছে। আমি যেটুকু আমার ভালো লাগবে সেটুকু বলবো, তো আমার ভালো লাগছে। এখানে মোটামুটি ভিড় ভালোই আছে, আর এখানে সব প্রকারের মানুষই আছে। হ্যাঁ ঠ্যাঙা, হ্যাঁ ব্লগার লয়, হ্যাঁ চলে ব্লগার নয়, একটা জাস্ট এমনি আমাদের লোকালের মধ্যে হয়েছে। তো আমরা ভিডিও বানিয়ে ছাড়ছি এমনি, ঠিক আছে। হ্যাঁ আমরা এদিকে যে আমরা ভিতরের দিকে একদম চলে এলাম। তো আসার পর এখানে একটা বড় পুল করা আছে, ছাড়া আছে রাতের বেলা, আমি দেখাতে পারবো না। ছাড়া আছে বা ওই সাইডে দেখতে পাচ্ছ ধারে ধারে বসার সব জায়গা করা আছে। তো যেহেতু করা আছে যেতে পারলাম না, তো এখান থেকেই দেখে নিচ্ছি
আমাদের এই সাইডে একটা পুল আছে, এখানে মানে হাঁস আরে যাওয়া এখানে মাছ ফাছ মানে ছাড়া যাবে, মানে ছাড়া আছে যেহেতু মাছ তো ছাড়া যায় সেরকম একটা এখানে এরিয়া আছে। তো এই সাইডে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের উপরে আবার সুইমিং পুল আছে, পুল এরিয়া। আমরা ওখানে দেখি যাওয়া যায় নাকি দেখি। তো আমরা এখন যে উপরে ট্যারিসের মধ্যে যে সুইমিং পুল করা আছে চলে এলাম। তো কাকা এই পুলে কাকা নামতে দাও না, মানে জাস্ট এখানে তো ওটাই তো এখানে যে পুলটা করা আছে এখানে বেশি টাকা নামতে দেওয়া হয় না, যেহেতু নামলে নেমে স্নান করবে বা এখানে এনজয় করবে সেরকম কিছু নেই। জাস্ট একটা দেখানোর জন্য যে পুল করা আছে এখানটায় এই এরিয়াতে লাস্ট মাথা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ মানে যারা এই রিসোর্টে থাকে তাই তো, হ্যাঁ যে যে যারা এখানে রুম নিয়ে থাকে ঠিক তাদের জন্য এটা, তারা স্নান করতে পারে এখানে, মানে এমনি যে আম পাবলিক এখানে স্নান করতে পারবে না। যে যারা এই যে আমি যেটা দেখাচ্ছিলাম যে এটা পুলের পাশে, এটা হচ্ছে পুরো জঙ্গল, ঠিক আছে। তো যখন আমরা এন্ট্রি করলাম তখন হয়তো তোমরা দেখতে পেলে না, কেননা আমরা জঙ্গলের মধ্যে এটা হয়েছে। তো এটা হচ্ছে একটা জঙ্গল, সাইডে আশেপাশে মানে এই যে আমাদের নিধিবন, নিধিবনের আশেপাশে পুরোই শালের জঙ্গল একটা। যে এখানে যে এরিয়াটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হরিণের ফল স্ট্যাচু লাগানো আছে, ঠিক আছে। হ্যাঁ একটা খরগোশের বাচ্চা এগুলো অরিজিনাল, ঠিক আছে। আর এই সাইডে কি আছে ভাই, এই সাইডে মানে পাখির ঘর করা আছে, ঠিক আছে। কিন্তু এখন তো পুরো ফাঁকা, ঠিক আছে, পাখি দেখতে পাচ্ছি না, ফাঁকা করা আছে, তো কোনো পাখি নেই। খরগোশ দুটো দেখতে পেলাম ওখানটায়, এখানে একদম একটা আমার ছোট্ট বাচ্চা খরগোশের। আয় বাবা এদিকে আয়, ঘাস খাওয়াবো, এদিকে আয়। এটা দেখতে পাচ্ছ একদম একদম ছোট্ট বাচ্চা, এই ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল। আমরা এখন বেরিয়ে গেলাম নিধিবন থেকে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাই গাড়ির উপরে এসে বসে আছে, ঠিক আছে। আমরা এরপর বাড়ি চলে যাব, তো ভাই গাড়ির উপরে এসে বসে আছে, তো আমরা এখন বেরিয়ে যাব। ও হ্যালো গাইজ, দাদা ফাইনালি গাড়িটা বার করে নিয়ে চলে আসছে, আমাকে চালাতে দিল না দাদা। দাদা গাড়িটা নিয়ে আসছে, আমরাও বেরিয়ে যাচ্ছি এবার নির্জীবন থেকে। তো আমরা এখন বেরিয়ে গেলাম নিধিবন থেকে। তো যেটা লাস্ট বলবো যে ছোট্ট এরিয়ার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে মোটামুটি ভালোই মানুষ আসে, খুব জায়গাটা সুন্দরের মধ্যে করে রেখেছে, ঠিক আছে। খুব সুন্দর জায়গার মধ্যে করেছে এটা, চারিদিকে প্রকৃতি। এটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সাইডে পুরো এরিয়া হচ্ছে একটা জঙ্গল, শালের জঙ্গল, ঠিক আছে। তো তার মধ্যে হয়েছে। তো পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, ভিডিওটা দেখবে। আর যাদের আশেপাশে ঘর, আশা করি তাদের আসতে বাকি নেই আর এই জায়গাটায়, কিন্তু আমারই হয়তো আসতে বাকি ছিল, তারা চলে ঠিক আছে। তো যারা মিস করছো তারা খুব তাড়াতাড়ি চলে এসো। আর অনেক জায়গা থেকে এই মানুষ আসছে, এখানে এসে খুব ভিড় করছে এখন। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছো, তারা নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট গুগল ম্যাপে সার্চ করবে, তাহলেই চলে আসবে। তো টাটা, আবার দেখা হলো কোন নতুন ব্লগে। টাটা।